ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ওয়ার্ল্ড কাপ ট্রফি জেতার স্বাদ অধরাই থেকে গেল। 91 মিনিটের মাথায় স্পেনের স্ট্রাইকার মিকেল মেরিনোর একটা গোলেই ভেঙে চুরমার হয়ে গেল রোনাল্ডোর শেষ স্বপ্ন। দেশকে ফিফার দরবারে শ্রেষ্ঠ প্রমাণ করার স্বপ্নের ইতি ঘটল আজ। তবে স্বপ্ন যে শুধু রোনাল্ডোরই ভেঙেছে তা কিন্তু নয়, CR7 এর কোটি কোটি ভক্তদেরও স্বপ্নভঙ্গের দিন আজ। বিগত 20টা বছর ধরে লালন পালন করা স্বপ্ন অধরাই থেকে গেল। স্পেনের কাছে 1-0 ব্যবধানে হেরে পর্তুগাল 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের মঞ্চ থেকে বিদায় নিল। মাঠে নামার আগে রোনাল্ডো জানিয়ে দিয়েছিলেন এটাই তার শেষ বিশ্বকাপ, আর তার ফলাফল যে এতটা হৃদয় বিদারক হবে কেউই হয়তো আশা করেনি। এ দুঃখ 5টা কেন 5000টা ব্যালেন্ডিয়ারও ঘোচাতে পারবে না, কারণ দিনের শেষে ব্যালেন্স শিট কথা বলে। আর সেই ব্যালেন্স শিটের হিসেব বলছে ইতালির মালদিনি, ইংল্যান্ডের ডেভিড বেকহ্যাম, কিংবা জার্মানির অলিভার কান, ব্রাজিলের নেইমার, ক্রোয়েশিয়ার লুকা মডরিচের মতো তাবর তাবর সকার সুপারস্টাররা পারেননি, রোনাল্ডো পারলেন না। আসলে ওয়ার্ল্ড কাপ ট্রফির গায়ে চুমুকে দেওয়ার ভাগ্য হয়তো সবার থাকে না। পর্তুগাল বিগত কয়েক বছরের সবথেকে সেরা টিম নিয়েই বিশ্বকাপ 2026-এর সফর শুরু করেছিল। ম্যানচেস্টার সিটির হয়ে খেলা রুবেন দিয়াস, বার্নার্ডো সিলভা, বার্সেলোনার ক্যানসেলো, PSG-র নুনো মেন্ডিস, ভিটিনহা, যাকে বলে বারুদ বোঝাই টিম। গোলকিপার ডিওগো কস্টাও ম্যাচের প্রথম সেকেন্ড থেকেই সতর্ক ছিলেন, কিন্তু এর পরেও শেষ রক্ষা হলো না। আসলে বিপক্ষ টিম স্পেনেও অস্ত্রের অভাব ছিল না। লামিন ইয়ামাল, রদ্রি, পেদ্রি এবং গাভির মতো স্কোয়াড থাকলে সহজে জেতা সম্ভব নয়, সেটা অনেকেই জানতেন। খেলা শুরু হতেই স্পেন এবং পর্তুগাল উভয় টিমই একে অপরকে চাপে রাখার চেষ্টা করেছিল। অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাক করেও গোল শূন্য অবস্থাতেই শেষ হয়েছিল প্রথমার্ধ। এরপর সেকেন্ড হাফেও শুরু হয় দুপক্ষের জোরদার লড়াই। রাউন্ড অফ 16-এর এই হাই ভোল্টেজ ম্যাচ যখন টাই ব্রেকারের দিকে এগোচ্ছে, সেই সময় স্পেন 84 মিনিটের মাথায় ডানি ওলমোকে তুলে নেয় এবং মিকেল মেরিনোকে মাঠে নামায়। দর্শকেরা যখন ভাবতে শুরু করে দিয়েছেন খেলা টাই ব্রেকারের দিকেই এগোচ্ছে, সেই সময়ই রেফারির ফাইনাল বাঁশি বাজার ঠিক আগের মুহূর্তে মেরিনো পর্তুগালের জালে বল জড়িয়ে দেয়। আর তামাম বিশ্ব জানে 91 মিনিটের মাথায় গোল শোধ করে ম্যাচে ফেরার ক্ষমতা এবং ভাগ্য সবার থাকে না। স্পেন এর আগে 2010 সালে ফিফা ওয়ার্ল্ড কাপে জিতলেও এখন অবধি পর্তুগালের ঝুলিতে একটাও ওয়ার্ল্ড কাপ ট্রফি নেই। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিশ্বের সর্বোচ্চ গোলদাতা, 35টি অফিসিয়াল ট্রফি, 5টা ব্যালেন্ডিয়র, 4টে গোল্ডেন শু সবই রয়েছে তার ঝুলিতে। কোটি কোটি পাগল ফ্যানের কাছে সুপার হিরো তিনি। তার কালেকশনে নেই শুধু একটা ওয়ার্ল্ড কাপ ট্রফি। যারা বলেন ওয়ার্ল্ড কাপ একটা 6-7 ম্যাচের টুর্নামেন্ট, আমার মতে তারা ভীষণই ভুল বলেন। ফিফা ওয়ার্ল্ড কাপ শুধু 6-7টা ম্যাচের টুর্নামেন্ট নয়, এটা বিশ্বের আবেগ। ঘাম এবং রক্ত যখন সবুজ টার্ফে মেশে তখনই সৃষ্টি হয় ম্যাজিক। ম্যাজিক সবার ভাগ্যে থাকে না, রোনাল্ডোরও ছিল না। তিনি যতদিন বাঁচবেন তাকে এই একটা আফসোস হয়তো ভীষণ বিরক্ত করবে যে তার কাছে সব আছে, শুধু পর্তুগালকে তিনি একটা ওয়ার্ল্ড কাপ ট্রফি এনে দিতে পারেননি। কিছু সমাপ্তি ভেঙে চুরমার করে দেয় হৃদয়, গলার কাছে জমতে থাকে কান্না। বাস্তবের নিষ্ঠুর উপত্যকায় আসলে আমরা যা চাই সবসময় তা পাই না, যা পেয়েছি সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। CR7 এর গল্পটাও অনেকটা এইরকমই, কিন্তু প্রকৃতির নিয়ম কোথাও একটা থামতেই হয়। রোনাল্ডো থামলেন, হয়তো পর্তুগালের কোনো এক ফুটপাথে বড় হচ্ছে এমন কেউ, যে এই স্বপ্নটা একদিন সত্যি করবে, দেশের হয়ে ওয়ার্ল্ড কাপ ট্রফি জিতবে। সেদিন রোনাল্ডো জিতবেন। তবে এখন শুধুই অপেক্ষা। শুধুমাত্র রোনাল্ডোর জন্য ওই রবি ঠাকুরের কয়েকটা লাইন দিয়ে এই ভিডিওটা শেষ করতে চাই। তারে আমি রাখিয়া এলাম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে, পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু, বিদায়।